হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো ঠাকুরের কৃপায়। তো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য একটা ফুলের ভিডিও। তো সবটাই দেখাবো তোমাদেরকে, পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। তো ওখানে দেখছো আমার মেয়ে দোল খাচ্ছে, তো ওটা ভিডিওটা একটু নিয়ে নিয়েছিলাম। দুপুরে একাই বসেছিলাম, তো কী করব, সেই জন্য একটু আবহাওয়ার ভিডিওটা নিয়ে নিলাম। খুব সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড গরমও ছিল তার সাথে সাথে। এটা আমাদের বাড়ির সামনেরটা। তো এখানে ফুল, কালকে যেহেতু কৌশিকী অমাবস্যা, সেই জন্যে মালা গাঁথা হবে। তো এখানে সব রকম ফুল আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, এরপর মালা গাঁথতে বসবো। এটা বেলপাতা আছে, এক বস্তার ওপরে বেলপাতা আছে। আমি সবগুলো নিয়ে নিই একবারে, কারণ একবারে সবগুলো নিলে খারাপ হয়ে যাবে। আমি অল্প অল্প করে ফুল নিয়েছি, কারণ এগুলো প্রথমে গাঁথা হয়ে গেলে আবার তখন ফ্রিজ থেকে বের করে আবার গাঁথবো। কারণ একবারে যদি বের করে নিই হাওয়াতে ফুলগুলো কালো হয়ে যাবে, ওই জন্য একবারে সব ফুল বের করে নিই। তো ফ্রিজে এখনও এক ফ্রিজ ফুল ভরা আছে। এই যে এগুলো সব কালকে গেঁথে রাখা আছে, এখনও অনেক ফুল আছে ঝোলার মধ্যে ভরা আছে। তো সেইগুলো পরে গাঁথবো, ওগুলো গাঁথা হয়ে গেলে। আর এগুলো আমি কালকে গেঁথে রেখেছিলাম। তো এই যে জবা আছে, এটা হলুদ কলকে আছে, তারপরে পদ্মটাও ফুটিয়ে রেখেছি কয়েকটা, কারণ বেশি ফুটিয়ে রাখলে পদ্মগুলো খারাপ হয়ে যাবে, ওই জন্য বেশি ফুটিয়ে রাখিনি। আর এই বেলপাতা সব জল দিয়ে রেখেছি যেন পাতা ফুল সব শুকিয়ে না যায়। আর এটা থোপা টগর, আর এগুলো হচ্ছে জবা। তো ফুলটা আজকে খুবই সকালে তুলেছিল বলে ফুলটা একটু ছোট ছোট হয়ে আছে, তাছাড়া ফুল অনেক বড় বড় হয়। তো সকালে তোলার জন্য ফুলগুলো একটু ছোট ছোট হয়ে আছে। তারপরে আমি গাঁথা শুরু করার আগে আরও একবার জল ছিটিয়ে নিলাম, যাতে বাতাসে ফুলগুলো কালো না হয়ে যায়। আর কালো হয়ে গেলে ফুলগুলো একটু কেমন নরম হয়ে যাবে, নেচতে যাবে, তো দেখতেও ভালো লাগবে না। তো এই যে জল দিয়ে নিলাম, তারপরে ছুঁচে সুতোটা পরিয়ে নিয়ে মালা গাঁথাটা স্টার্ট করছি। তো তোমাদের সাথে একটু দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে মা তারার জন্য আমরা রোজ মালা গাঁথি। তো আজকে প্রচণ্ড গরম ছিল, আর ওই গরমের মধ্যে বসে মোটামুটি আমি আজকে 5 ঘন্টা মালা গেঁথেছি টানা। একটুও বাতাস পাইনি বা কিছু উঠে যায়নি। ওই গরমের মধ্যে 5 ঘন্টা টানা মালা গাঁথার পরে অবস্থা তো আমার পুরো শেষ একদম। আজকে প্রচণ্ড গরম ছিল, তার উপরে আমাদের পাড়ার আজকে ট্রান্সমিটারটাও পুড়ে গেছে। তো অনেক কষ্ট করে কারেন্টের ব্যবস্থা করে ফ্রিজটাকে অন রাখতে হয়েছে, কেননা ফুলগুলো সব খারাপ হয়ে যাবে যদি ফ্রিজ চালু না থাকে। তো প্রথমে আমি 3 থাক জবা দিলাম, তারপরে পদ্মটা দিয়ে নিলাম। পদ্মটা দেওয়ার পরে দেব বেলপাতা। পদ্মটা দেওয়া হয়ে গেল। তো এবার আমি গোছ করে নেব বেলপাতা, আর কলকে ফুলগুলো আমি এনে রেখে দিলাম সামনে। যে বেলপাতাগুলো প্রচণ্ড বড় বড় ছিল, আর বড় বড় বেলপাতা হলে দেখতেও ভালো লাগে মালাগুলো, একদম সবুজ, তারপরে গোলাপি, হলুদ, সাদা ফুল, মালাগুলো দেখতে সেই লাগবে একদম। আর মা তারাকে পরলে তো আরও সুন্দর লাগবে। তো কালকে কৌশিকী অমাবস্যায় যদি কেউ তারাপীঠে এসে থাকো, তো প্লিজ আমার ভিডিওটা দেখে কমেন্ট করবে। আর প্রয়োজন পড়লে কমেন্টে বলবে যদি কারো মালার প্রয়োজন হয়, তাহলে ঠিক আমরা ব্যবস্থা করে দিয়ে দেব। বেলপাতার পরে আকন্দ ফুলটা দিয়ে নিলাম। তো আমি চ্যানেলটাও নতুন খুলেছি এখন, খুব একজন আমার ফ্যামিলি হয়নি খুব বেশি। তো প্লিজ তোমরা ভিডিওটা দেখার পরে একটা সাবস্ক্রাইব করে দেবে, তোমাদের এই ছোট্ট বোনটাকে একটু সাপোর্ট করবে, তাহলেই হবে। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, তাই না? আর আমার ভিডিও তো রোজ ছাড়ি, সেরকমভাবে আমার ভিউজও আসছে না। তো ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইবও করছো না। তো তোমাদের এই ছোটো বোনটার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? তো কমেন্টে অবশ্যই বলবে। আর চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করবে, সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। তো তারপরে আমি প্রথমে পদ্ম দিলাম, তারপরে বেলপাতা, তারপরে আকন্দ দিয়েছি, তারপরে কলকে দিলাম, তারপরে এই থোপা টগরটা দিয়ে নেব। এরপরে আবার কয়েকটা জবা দেব, তাহলে আমার লকেটটা কমপ্লিট হয়ে যাবে। কারণ লকেটটা যদি সুন্দর দেখতে না হয় তাহলে মালাটা অতটা ভালো লাগবে না দেখতে। তো এবার আমি লকেটটা দিয়ে নিচ্ছি।
আর এখনকার জবা ফুলের গোড়ার মধ্যে এত শুং থাকছে না, কি বলবো, একদম খানিকক্ষণের মধ্যেই না হাতের চামড়া একদম পাতলা হয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। আর মানে ফুলে হাত দেওয়া যায় না, একদম পুরো জ্বলে যাচ্ছে হাত। তো এই কয়েকদিন কন্টিনিউ মালা গাঁথার পরে হাতের যে অবস্থা, সবজি কাটতে পারছি না, কোনো শক্ত জিনিস ধরতে পারছি না, এরকম অবস্থা হয় হাতে। তো লকেটটা গাঁথা হয়ে গেল। এরপরে মালাটা ফুল গেঁথে নিয়েছি, কারণ ফুল মালার ভিডিও নিতে গেলে ভিডিওটাও আমার অনেকটাই বড় হয়ে যাবে। এই অনেকটাই বড় হয়ে গেছে, জানি না তোমরা কেউ দেখবে কিনা ভিডিওটা, তবুও আমি ভিডিওটা করার চেষ্টা করলাম পুরোটা। তো এটা আমার একটা মালা হলো ফার্স্ট। তো এই মালাগুলো হচ্ছে 68 নাম এই মালাটার। তো মালার বিভিন্ন ভাগ আছে, 68 আছে, 25 আছে, 108 আছে, 200, 500, 1000 এমনি। তারপরে যে যেমন মানে ফুলের মালা নেবে অর্ডার অনুযায়ী তাদেরকে বানিয়েও দেওয়া হয়। তো প্রথম ভাগ ফুল আমার কমপ্লিট হয়ে গেছে, এটা আমি দ্বিতীয় ভাগ নিয়ে বসেছি, কারণ একবারে ফুলগুলো ঢাললে না ফুলগুলো খারাপ হয়ে যাবে ওই জন্যে। তো প্রথম পার্ট আমার কমপ্লিট, এটা দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে প্রথমে আমি 1 প্যাকেট ঢেলে নিলাম, আর এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, কারণ একবারে সবগুলো ঢেলে নিলে পরে ফুলটা খারাপ হয়ে যাবে। তো তারপরে আমি এটা কমপ্লিট করব, এটা কমপ্লিট হওয়ার পরে এটাকে আবার বের করব। তারপরে আমি আরও কয়েকটা কলকে ফুল বার করে নিয়েছি। আর কলকে ফুলটা এতটাই নরম হয় যে একটু বাতাস লাগলেই ওগুলো কেমন কালো কালো হয়ে যায়, দেখে মনে হবে বাসি ফুল। আর এই যে ফুলে ফ্রিজে ওগুলো ভরা আছে, ওটা ভরে রেখে দিলাম। এটা কমপ্লিট করব, তারপর ওটা আবার বের করব, কারণ এরকম প্রত্যেকটা প্যাকেটে 1000 1000 করে ফুল আছে। তো প্রথমে আমি গাঁথলাম 1500 মতো, আবার 1000 ফুল ঢেলে নিয়েছি। তারপরে আবার এখনও মোটামুটি 5000 ফুল প্যাকেটের মধ্যে রাখা আছে। তো এখন আমি একাই গাঁথছি। তো ফাঁকে পদ্মটা ফুটিয়ে নিলাম। তো আমি পদ্ম সেরকম ভালোভাবে ফোটাতে পারি না, আমার বরই আমাকে পদ্মগুলো সব ফুটিয়ে দেয়। তো ও এখন নেই উপরে, ও এখন নিচে আছে। তো আমি একাই গাঁথছিলাম, শেষে ও এসছে, তারপরে ও কয়েকটা গাঁথলো। তো আমি পদ্মটা ভিডিও করছিলাম, তো নিজে নিজে হচ্ছিল না, তাই ওকে একটু ডাকলাম ফোনটা ধরে দেওয়ার জন্যে। তো একটু ফোনটা ধরে দিল, অনেক বলার পরে ফোনটা ধরে দিয়েছে, কারণ ও ভিডিও করা অতটা পছন্দ করে না, আর ফেস ভিডিওও দিতে দেয় না। তো আমি চেষ্টা করি লুকিয়ে লুকিয়ে দেওয়ার, কিন্তু পছন্দ করে না, সেই জন্য অতটা ফেস ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি না। তো এখানে আমার 2 ভাগ মালা গাঁথা হয়ে গিয়েছে, লাস্টে আর 1 ভাগ আছে। তো এটাও গেঁথে নেব। তো আগে এটা পরিষ্কার করে নিলাম, এগুলো গুটিয়ে নেব, তারপরে আবার ফুল পারবো। ফুল পারবো বলতে কি আবার প্রথমের মতো আবার সাজিয়ে নেব, তারপরে আবার আমি সব স্টার্ট করব। এগুলোকে গুটিয়ে না নিলে একবারে অত ফুল রাখার জায়গাটা মানে অসুবিধা হচ্ছে যাওয়া আসা। তো এখানে মালাগুলো সব ঠিকঠাক করে সাইজ মতো প্যাকিং করে নেবে। তো এটা হচ্ছে এই মালাটার নাম 108, কারণ এটা একটা লম্বা, তারপর 2টো পাতাল দিয়ে আবার একটা লম্বা, এটাকে 108 বলে। আর ওই যে দেখলে সিঙ্গেল পড়ে আছে অল্প একটা, কারণ ওগুলো এখনও গাঁথা হয়নি, এগুলো একটা একটা করে আছে, এটা 25, ওটা 25 নাম বলে ওইটার, ওই মালাটার, এটা 108। আর ওই পাশে পড়ে আছে ওগুলোকে বলে 65, কারণ বিভিন্ন বিভিন্ন ভাগ আছে। আর মোটা মালা যেটাকে বলে গোড়ের মালা, তো সেটা আমি কালকে গেঁথে রেখেছি, ওটার আর ভিডিও নেওয়া হয়নি, ওটা প্যাকেটে সিল করা আছে, প্যাকেট খুললে হাওয়া ঢুকে যাবে, ফুলগুলো সব ফেটে যাবে, ওই জন্যে ওই ভিডিওটা স্কিপ করে গেলাম, ওটা নিয়ে নিই। তো মালাটা আমি ভালোভাবে দেখিয়ে নিচ্ছি, অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে মালাগুলো কেমন হয়েছে। আর যদি কেউ কালকে তারাপীঠ এসে থাকো তো কমেন্টে বলবে, আর যদি কারোর টাটকা ফুলের মালা প্রয়োজন তো কমেন্টেও বলবে, ঠিক যোগাযোগ করে তাকে মালা দিয়ে দেওয়া হবে। আর কালকে যেহেতু কৌশিক অমাবস্যা, তারাপীঠে আমাদের প্রচুর পরিমাণে ভিড় হবে, প্রচুর বাইরে থেকে লোকজন আসে তারাপীঠে, অতগুলো লজ আছে, হোটেল আছে, একটাও লজ হোটেল ফাঁকা থাকে না, এতটা পরিমাণে ভিড় হয়। আর আমাদের তো কাছে বাড়ি হয়ে আমরা আজ পর্যন্ত কোনো দিন যাইনি, কত দূর দূর থেকে লোক আসে, আর আমাদের সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি যে মা তারাকে গিয়ে কৌশিক অমাবস্যায় পুজো দেবো। ও থাকে সেহেতু ও পুজোটা দিয়ে দেয়, আমাদের দেওয়া হয় না, আর আমাদেরকে ওই ভিড়ের মধ্যে নিয়েও যায় না, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে আর টাইট সিকিউরিটি থাকে। তো মালাগুলো সব প্যাক করে নিচ্ছে, ওগুলো প্যাক করে নেওয়ার পরে ভালোভাবে সিল করে ফ্রিজের মধ্যে আবার রেখে দেবো। কালকে রাত্রেবেলা যাবে ও, কাল রাত্রে বলতে আজকেই রাতে যাবে, 1টার মধ্যে যাবে ও, রাত 1টার মধ্যে, কারণ সকালে যেতে দেরি হয়ে যাবে, আর বিকেলে গেলে পরে হতো না ফুল তুলে এনে সেই মালাগুলোকে তৈরি করা, তারপরে আবার
যাওয়াটা সম্ভব হয়ে উঠছিল না, সেই জন্য রাতে একদম খেয়ে দিয়ে এক ঘুমিয়ে তারপর তখন রাত 1টা-1:30টার সময় তারাপীঠে যাবে। কারণ টোটো বলা আছে, গাড়ি ভাড়া আছে, তো গাড়িতে করে যাবে, বাইকে করে অত ফুল নিয়ে যাওয়া সম্ভব না, তো বাইকে করে যাবে। এই যে পুরো ফুল প্যাকিং হয়ে গেল। আরও আছে ফুল অনেক, তো আজকের ফুলগুলো প্রায় আমি একাই গেঁথেছি। আমি 3টের সময় মালা গাঁথতে বসেছিলাম, উঠেছি 9টার সময়। 5 ঘন্টা মালা গেঁথেছি, তার মধ্যে ব্রেক আছে, আমার মেয়ে আছে, ওকে খেতে দেওয়া, ওকে একটু পড়ানো, তারপরে টুকটাক সব গুছিয়ে নেওয়া, এগুলো করতেই আমার 2 ঘন্টা চলে গেছে। তো মাল প্যাকেটের মধ্যে আর একটা প্যাকেট, ছোটো প্যাকেট দেওয়া হলো যাতে ফ্রিজে ঠান্ডা হাওয়া না ঢোকে, তাহলে ফুলগুলো খারাপ হয়ে যেতে পারে। তো ওটাকে এবার ফ্রিজের মধ্যে ভরে দিল, কালকে রাত্রেবেলা একদম বের করে নিয়ে চলে যাবে। আর কাল যেহেতু থাকবে না বাড়িতে, তো কালকের ফুলগুলো আর তোলাও হবে না, ওগুলো মাঠেই ফুটে যাবে, কারণ আর তো ফুল তোলার কেউ নেই। তো ওকে আমি বললাম যে আমি এত কষ্ট করে মালাটা গাঁথলাম, আমার একটু ভিডিও করে দাও। তো এই ফার্স্ট টাইম আমি ভিডিও করছি আর ও ফোন ধরে দিয়েছে, এটাই আমার অনেক ভাগ্য। তো আমি মালার দেখাচ্ছিলাম, এই মালাটার নাম হচ্ছে 65 মালা। তো এটা একটা লম্বা একটা পাতাল করে দেওয়া আছে। এই যে এগুলো সব আমি একাই গেঁথেছি। এটা প্রথম ভাগের মালা কিন্তু, কারণ এরপরেও এখন আমি অনেক মালা গাঁথবো, তো এগুলো না গুটিয়ে নিলে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য এগুলো আগে তুলে নিলাম। কারণ দুটো ফ্রিজের মধ্যে আজকে ফুল রাখা আছে, দুটো ফ্রিজই একদম লোড, মোটামুটি 20,000 মতো ফুল আছে আজকে। জানি না কালকে বিক্রি হবে কি হবে না, মা তারা মুখ তুলে চাইবে কি চাইবে না ঠিক বলতে পারছি না। তো প্রত্যেকটা মালা প্যাকেটিং করার আগে জলে ভিজিয়ে নিচ্ছে যাতে ফুলগুলো শুকিয়ে না যায়, আর শুকিয়ে গেলে ফুলগুলো দেখতে ভালো লাগবে না, ফুলগুলো মনে হবে বাসি বাসি মনে হবে। তো শেষে আমি আর একবার দেখিয়ে নিলাম, আমাদের ফ্রিজ একদম ফুল হয়ে গেছে। তারপরে ওই যে গুটিয়ে নিচ্ছে, এই ফুলগুলো যে আর কোথায় রাখবে তার জায়গা হচ্ছিল না, তো নিচে আর একটা ফ্রিজ আছে, এই ফ্রিজটাও পুরো ফুল। তো এই ফ্রিজটা একটু ভিডিও করতে এলাম, এটাও একদম পুরো ফুল হয়ে আছে, পুরো ফুল হয়ে গেছে। কারণ দুটো ফ্রিজেও হচ্ছে না, আরও একটা ফ্রিজ কিনতে হবে, কারণ অমাবস্যা পূর্ণিমা এইগুলোতে না অনেক ডিমান্ড থাকে ফুলের, তো সেই তখন প্রচুর ফুলের অর্ডার দেওয়া থাকে, সেই দিনগুলোতে ফুল রাখতে খুব অসুবিধা হয়, তখন দুটো ফ্রিজেও হয় না, আর একটা বড় ফ্রিজ নিতে হবে, নইলে খুবই অসুবিধা হচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে নোটিফিকেশান পাওয়ার জন্যে। তো টাটা, বাই বাই, রাধে রাধে, জয় মা তারা, বাই।